ওয়ানুসল্লি আলা রসুলিহিল করিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মজমায় বসার এবং কিছু কথা বলার ও শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ জাল্লা শানুহুর শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের মহতি মজমায় জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। তো আজকে আল্লাহ জাল্লা শানুহুর সাথে কিভাবে সম্পর্ক কায়েম করতে হবে, কিভাবে আল্লাহ তাআলার সাথে আমরা সুসম্পর্ক কায়েম করতে পারি, আল্লাহর সাথে আমাদের মনের দিলের নিবিড় সম্পর্ক কায়েম করতে পারি, সে সম্পর্কে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি ইনশাআল্লাহ তাআলা। পর্যন্ত আল্লাহর সাথে, মালিকের সাথে, খালিকের সাথে, রবের সাথে সম্পর্ক করানোর জন্য মাঝখানে যে মাধ্যম, সেই মাধ্যম নবীর পরে সাহাবায়ে কেরাম ছিলেন, সাহাবায়ে কেরামের পর তাবেগণ ছিলেন, ওনাদের পর তাবিঈন ওনারা ছিলেন, তারপর আইম্মায়ে মুজতাহিদিন ছিলেন, তারপর উলামায়ে মুতাকাদ্দিমিন ছিলেন, তারপরে উলামায়ে মুতাআখিরিন বর্তমানে আছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালন করেছেন। আর সেই দায়িত্ব উম্মতের মধ্যে যারা নবীদের ওয়ারিস হবেন, নবী তো নেই কিন্তু নবীর কাজ যেটা ছিল সেই কাজ আছে। সেই কাজ হলো আল্লাহর বান্দা ও বান্দিকে আল্লাহর সাথে সম্পর্ক করানো, আল্লাহর বান্দাকে আল্লাহর খাঁটি বান্দা বানানো, আল্লাহর বান্দিকে আল্লাহর খাঁটি বান্দি বানানো, গোলামকে গোলাম বানানো, দাসীকে দাসী বানানো, আল্লাহর বান্দা ও বান্দিকে হাকিকি বান্দা ও বান্দি বানানো। সে দায়িত্ব রসুলের পর রসুলের ওয়ারিস যারা ছিলেন তাদের উপরে ছিল। বর্তমানে যারা ওয়ারিস আছেন তাদের উপরেও একইভাবে দায়িত্ব আছে। সেজন্য মানুষে অনেক সময় বলে পীরের দরকার নাই, শায়েখের দরকার নাই, মুর্শিদের প্রয়োজন নাই। আমাদের তো কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, কোরআন ও হাদিস আছে, তাহলে কেন আমি পীর ধরব, কেন আমি মুর্শিদকে মানব? এটা একটা অযৌক্তিক, অবান্তর, ভিত্তিহীন কথা। রসুলের জামানায় যখন কোরআন নাজিল হয়েছে তখনও তো এই কথা বলা যেত যে আমি রসুলকে কেন মানব, রসুলের উপরে কোরআন এসেছে, কোরআন মানলেই তো হলো। সাহাবীদেরকে কেন মানব, কোরআন তো আছেই। কিন্তু এমনটি তো আল্লাহ তাআলা করেন নাই। আল্লাহ জাল্লা শানুহু তিনি বলে দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলাকে মানো, আল্লাহ তাআলার হুকুমগুলিকে পালন করো, আর রসুলের হুকুম পালন করো। রসুল যখন থাকবে না তখন রসুলের হুকুম পালন করার স্থলে রসুলের ওয়ারিস যারা আছেন, রসুলের প্রতিনিধি যারা আছেন, রসুলের নাইব যারা আছেন, ওয়ারাসাতুল আম্বিয়া যারা হবেন, তাদেরকে অনুসরণ করো। তাদেরকে অনুসরণ করলে কি হবে? কোরআনকে অনুসরণ করা হবে, হাদিসকে অনুসরণ করা হবে। আর হাদিস ও কোরআনকে অনুসরণ করার কারণে আল্লাহ জাল্লা শানুহুর হুকুমগুলি পালন হয়ে সে আল্লাহর পরিচয় লাভ করে আল্লাহর হাকিকি বান্দা, আল্লাহ তাআলার হাকিকি বান্দি হয়ে আল্লাহর দরবারে যাওয়ার তৌফিক পাবেন। সুবহানাল্লাহ। সেজন্য শিক্ষক লাগবে, ওস্তাদ লাগবে, পথ প্রদর্শক, মুরশিদুন
মুর্শিদ অর্থ হলো পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা, রাস্তা দেখানেওয়ালা। কোন রাস্তা দেখাবে? রসুলের রাস্তায় পরিচালিত করার জন্য রাস্তা দেখিয়ে দিবে, রসুলের সাথে সম্পর্ক করাবে, আর রসুলের তরিকার মাধ্যমে আল্লাহর রাস্তায় তাকে তুলে দিবে, আল্লাহর সাথে সম্পর্ক করাবে। সেজন্য ব্যক্তি, আল্লাহ তাআলা প্রথম থেকেই ব্যক্তি মাঝখানে রেখেছেন, শুধু কিতাবকে সরাসরি পাঠান নাই। যে কোরআন শরীফ পাঠিয়ে দিয়েছি এটার উপর আমল করলেই হয়ে যাবে, বরং এটা বলেছেন যে কোরআনে যে আমি হুকুম করেছি সেটা পালন করবে, সেটা ওই ব্যক্তির কথা মতো। এখন তো ব্যক্তি নাই, তাহলে কার কথা মতো? ব্যক্তির যারা প্রতিনিধি থাকবেন তাদের কথা মতো চললেই রসুলকে মানা হবে, রসুলকে মানলেই কোরআনকে মানা হবে, কোরআনকে মানলেই আল্লাহর হুকুম আহকাম মানা হবে, আল্লাহর হুকুম আহকাম মানলেই আল্লাহ তাআলা রাজি ও খুশি হবেন, আর আল্লাহ সন্তুষ্ট হয়ে তাকে জান্নাত দান করবেন। তা আমাদের উপমহাদেশের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই সমস্ত জায়গার মধ্যে দিন এসেছে পারস্য দেশ হয়ে। পারস্য দেশের মধ্যে অনেক বড়রা ছিলেন, তাদের ভাষা ফার্সি ছিল। তো ফার্সিতে পীর বলা হয়। পীর মানে মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, বড়, অভিভাবক, পথ প্রদর্শক। সেটাকে আরবিতে বলা হয় শায়েখ। শায়েখ মানে বৃদ্ধ, শায়েখ মানে উস্তাদ, শায়েখ মানে মুরব্বী, পথ প্রদর্শক। আর এক যদি পরিপূর্ণ অর্থ তুলতে হয় তখন বলতে হয় মুর্শিদ। মুর্শিদ, মুর্শিদ অর্থ হলো যিনি পথ দেখান। কোন পথ? সুন্নাহ, কোরআন ও সুন্নাহর পথে পরিচালিত করার জন্য ব্যবস্থাপত্র দেন, দেখিয়ে দেন, বুঝিয়ে দেন হাতে কলমে। এজন্য আল্লাহ রসুলকে আল্লাহ পাঠিয়েছেন যে আমি কোরআনকে পাঠাবো, কোরআনের উপরে আমল করে দেখাবে, কোরআনের উপরে প্র্যাকটিক্যাল করবে, এই কোরআনের উপরে আমল করে দেখাবে। সেজন্য আমি ব্যক্তি পাঠিয়েছি, যাতে মানুষ এই কথা না বলে যে কোরআনের উপরে কি চলা সম্ভব। তখন মানুষ বলবে না, রসুল তো চলেন, রসুল যেহেতু চলতে পারেন, তিনি মানুষ, তাহলে আমরাও মানুষ, আমরাও চলতে পারবো। সেজন্য আল্লাহ জাল্লা শানহু অনেক হিকমত রেখেছেন এবং মাঝখানে ব্যক্তি রেখেছেন। ব্যক্তি ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব হয়নি, হবেও না, হচ্ছেও না, কোনো দিনও নয়। আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে এসেছে, কথা তো হয়েই যাচ্ছে। আল্লাহু আকবার। কোরআনে কারিমে রসুল আল্লাহ জাল্লা শানুহু বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহ তাআলাকে আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ জাল্লা শানুহু তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম, সেই সাথে রসুলকে ভালোবাসার কারণে, রসুলকে মানার কারণে তোমাদের গুনাহ সমূহকে ক্ষমা করে দিবেন।
আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ জাল্লা শানুহু তিনি হলেন অত্যন্ত দয়ালু, ক্ষমাকারী, গফুরুন ক্ষমাশীল, দয়া করে তিনি ক্ষমা করে দিবেন। রসুলের ভালোবাসায় আল্লাহর ভালোবাসা, রসুলকে মানায় আল্লাহ তাআলাকে মানা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে মানে, রসুলকে মানে না, সে মূলত আল্লাহ তাআলাকেই মানে না। যে আল্লাহ জাল্লা শানুহুকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে না, সে মূলত আসলে আল্লাহ তাআলাকেই ভালোবাসে না। আল্লাহ জাল্লা শানুহুকে ভালোবাসার জন্য আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে রসুলকে অনুসরণ করো। রসুলকে অনুসরণ করলেই আল্লাহ তাআলার ভালোবাসা হবে। আল্লাহ তাআলার ভালোবাসা হলেই আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এখন সেই রসুলের ভালোবাসা আসার জন্য এর পূর্ব শর্ত হলো একজন অভিভাবক, একজন মুর্শিদ, একজন উস্তাদ, একজন মুরব্বীর তত্ত্বাবধানে থেকে তার পরামর্শে রসুলের আনিত দ্বীনকে নিজের মধ্যে নিয়ে আসা। যিনি পরামর্শদাতা হবেন, যিনি পথ প্রদর্শক হবেন, ওনাকেই মুর্শিদ বলা হয়। সেজন্য তরিকতের পরিভাষায় বলা আছে, প্রথম হলো ফানা ফি শাইখ, ফানা ফির রসুল, ফানা ফিল্লাহ, বাকি বিল্লাহ। সর্বপ্রথম একজন শাইখের সান্নিধ্যে গিয়ে নিজেকে মিটিয়ে দিবে, নিজেকে বিলীন করে দিবে, নিজেকে তার সম্মুখে সফর্দ করে দিবে যে আমি রসুল ও আল্লাহ এই দুই মহান সত্তার সাথে সম্পর্ক করতে চাই। সেটা করার জন্য সর্বপ্রথম নিজেকে মিটাতে হবে মুর্শিদের কাছে, শাইখের কাছে, পীরের কাছে, উস্তাদের কাছে। সেটাকে বলা হয় ফানা ফিস শাইখ। এটা যদি কেউ অর্জন করে, এটা যদি কেউ অবলম্বন করে, এটা যদি কেউ হাসিল করে, এটার উপরে যদি কেউ আমল করে, দ্বিতীয় স্তর অর্জন হয়ে যায়। সেটা হলো ফানা ফির রসুল। রসুলের আনিত দিন, রসুলের তরিকার উপর সে ফানা হয়ে গেল, মিটিয়ে দিল। দীর্ঘ সময় এটার উপর যখন আমল চলতে থাকবে, তখন এর পরের স্তরটা তার মধ্যে এসে যাবে। সেটা হলো ফানা ফিল্লাহ। আল্লাহর সমস্ত হুকুমের সামনে নিজেকে সে মিটিয়ে দিবে, নিজেকে সে বিলীন করে দিবে। আল্লাহর হুকুমের সামনে দুনিয়ার কোনো হুকুম, দুনিয়ার কোনো কিছুকে সে প্রাধান্য দিবে না। আল্লাহর হুকুমই অগ্রাধিকার পাবে, তারজি পাবে। আল্লাহর হুকুম ছাড়া সে আর কিছুই করবে না। শরীয়তের মগজ এটা। হাদিস শরীফের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল কাসবি ফারিদাতুন বাদাল ফারিদাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল কামাই করা ফরজ, তবে আল্লাহ তাআলার ফরজ সমূহ আদায় করার পরে। ফজরের আজান হয়েছে, ফজরের আগেও আপনি ডিউটি করতে পারেন, ফজরের নামাজ পড়েও আপনি ডিউটি করতে পারেন। কিন্তু ফজরের সময় হয়েছে, আল্লাহর ফরজ আদায় না করেই আপনি কামাই করলেন হালাল কামাই, সেই কামাইটা আর হালাল থাকে না। জোহরের সময় হয়েছে, জোহরের সালাত আদায় করেন নাই, রিকশা চালিয়েছেন, ক্ষেত নিড়িয়েছেন, ধান কেটেছেন, হালাল কাম করেছেন, মাটি কেটেছেন, মানুষের খেতে, মানুষের বাড়িতে, মানুষের মার্কেটে নিজের ঘাম ঝরিয়ে
হালাল কাজ করেছেন, কিন্তু জোহরের সময় হয়েছিল, জোহরের নামাজ আদায় না করার কারণে সেটা আর হালাল থাকে নাই। আসরের সময় পার হয়ে গিয়েছে, আসরের নামাজ আদায় করলেন না, আসরের নামাজ আদায় করলাম না, কিন্তু আসর সময় পার হয়ে গেল, কামাই রোজগারে লিপ্ত ছিলাম, চুরি করি নাই, হালাল কামের মধ্যে ছিলাম, সেটা আর হালাল থাকে না। মাগরিবও তাই, এশাও তাই। রসুল বলেন, তলাবুল কাসবি ফারিদাতুন বাদাল ফারাইজ, বাদাল ফারাইজ। হালাল কামাই করা ফরজ, তবে আল্লাহ তাআলার ফরজ সমূহ আদায় করার পর। ফজর নামাজ আদায় করলেন, এর আগে পরে কামাই করেন। জোহর আদায় করেছেন, এর আগে পরে কামাই করেন। আসর আদায় করেছেন, আগে পরে কামাই করেন। মাগরিব আদায় করেছেন, আগে পরে কামাই করেন। এশা আদায় করেছেন, আগে পরে কামাই করেন। সম্পূর্ণ হালাল, নিখুঁত হালাল, কোনো সমস্যা নাই। একজন রিক্সা চালক, সে রিক্সা চালাচ্ছে খুব কষ্ট করে, মাথা থেকে ঘাম ঝরতে ঝরতে মাটিতে ঘাম চলে এসেছে, পায়ের পাতায় ঘাম চলে এসেছে, এত মেহনত, কিন্তু সে ওই মেহনত করার সময় নামাজের ওক্ত পার করে ফেলেছে, নামাজ পড়ে নাই। যতটুকু সময় নামাজ পড়তে লাগতো, অতটুকু সময়ের কামাই সম্পূর্ণ হারাম। আগে পরের হালাল কামাইয়ের সাথে ওই নামাজের ওক্ত পরিমাণ হারাম কামাই যখন হালালের সাথে মিশে যায়, সে তো আর আলাদা করে না। ওই টাকা দিয়েই ধান, ওই টাকা দিয়েই চাল, ওই টাকা দিয়েই কাপড়, ওই টাকা দিয়েই সংসার, ওই টাকা দিয়েই নিজের পরিবারের খরচ। এজন্য হালালের সাথে হারাম মিশ্রিত হয়ে পুরোটাই হারাম হয়ে যায়। হাদিসে পাকের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই শরীর হারাম খায়, হারাম মাল দিয়ে প্রতিপালন হয়, সেই শরীর জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। এই নুরানি ছেলেরা, হেফজুখানা ছেলেরা, তোমরা পারো না হাদিস? এটা হাদিসটা কি বলো দেখি? একজন দাঁড়াও, একজন বলো। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর জান্নাতে যাবে না, গুজিয়া বিল হারাম, যেই শরীর ভক্ষণ করেছে হারাম, যেই শরীরের মধ্যে হারাম ভক্ষণ হয়েছে, সেই শরীর লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে দাখিল হবে না, জান্নাতে প্রবেশ করবে না। আপনি তো দাবিদার যে আমার কামাই নিখুঁত, আমি মেম্বারি করি নাই, চেয়ারম্যানই করি নাই, এমপিগিরি করি নাই, বিচার আচার করে মানুষকে ঠকিয়ে খাই নাই, হারাম খাই নাই, আমি খুব খাঁটি মানুষ। সব কথা ঠিক আছে, এই কথাও ঠিক আছে। আপনি ইবাদত, আল্লাহর ফরজ আদায় না করার কারণে আপনার হালালের সাথে হারাম মিশিয়ে পুরো জিন্দেগি হারামের উপরে ছিলেন। পুরো জিন্দেগি হারামের উপরে থাকার কারণে আপনার রক্ত, আপনার গোশত, আপনার মাথা থেকে পা পর্যন্ত শরীরের ক্যালসিয়াম, শরীরের মগজ, পানি, সব কিছুর সাথে হারাম মিশে আছে। আপনার দোয়াও কবুল হওয়ার কথা নয়, আপনার শরীরও জান্নাতে যাওয়ার কথা নয়। এই কাজটা যিনি করে দিবেন, এই কথাগুলি যিনি বলবেন, এই বিপদ থেকে বাঁচানোর জন্য যিনি রাস্তা দেখাবেন, তাকে বলা হয় মুর্শিদ, ওনাকেই বলা হয় পীর, ওনাকেই বলা হয় শায়েখ, ওনাকেই বলা হয় নাইবে রসুল, ওনাকে বলা হয় ওয়ারাসাতুল আম্বিয়া। আপনি যে ভাষায় বুঝেন একই বিষয়। আল্লাহু আকবার।
এখন আমরা দাবি করি, না আমি তো আমার জীবনে কোনো মানুষকে ঠকাই নাই। সত্য কথা, আপনি ঠকান নাই। তবে আপনি একথা বলেন, বুকে হাত দিয়ে কথা বলেন যে আমি আল্লাহর হুকুম পালন করতে কোনোদিন গাফলতি করি নাই, ফরজ বাদ দেই নাই, হারাম করি নাই। এটা কি বলতে পারবেন? ওটা অনেকেই হয়তো বলে যে আমি কাউকে ঠকাই না, কারো জমির আইল ঠেলি না, কারো উপরে অন্যায় করি না, কারো উপরে জুলুম করি না। তবে আপনাকে এটা বলতেই হবে, আপনি কারো উপর জুলুম করেন নাই, তবে আপনার নিজের উপরে আপনি নিজে জুলুম করেছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে রব, হে আমার রব, হে আমাদের রব। রব্বানা আতিনা, কি জানো? রব্বানা যালামনা আনফুসানা। হে আমাদের রব, হে আমার মালিক, হে আমার প্রতিপালক। যালামনা, জুলুম করেছি, আমরা জুলুম করেছি। আনফুসানা, আমার নিজের উপর, নিজের সত্তার উপর, নিজের জাতের উপর, নিজের নফসের উপর, নিজের উপর নিজে জুলুম করেছি। তো কিভাবে নিজের উপর নিজে জুলুম কিভাবে করেছি? আমি যে ফজরের নামাজ আদায় করলাম না, ফজরের নামাজ আদায় না করার কারণে এলাকাবাসীর ক্ষতি করি নাই, গ্রামবাসীর ক্ষতি করি নাই, বিশ্ববাসীর ক্ষতি করি নাই, তবে আমি আমার ক্ষতি করেছি। কি ক্ষতি করলাম? একুক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে, কাজা করার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামের কঠিন ভয়ঙ্কর আগুনে যে জ্বলতে হবে, সেটা আমি আমার উপরে অবধারিত করে নিলাম, নির্ধারিত করে নিলাম, আমার উপরে সেটাকে চাপিয়ে দিলাম। তাহলে কি আমি আমার উপরে জুলুম করি নাই? জোহর পড়লাম না, আসর পড়লাম না, মাগরিব পড়লাম না, এশা বাদ দিয়ে দিলাম, ফজর বাদ দিয়ে দিলাম, মিথ্যা কথা বললাম, তাহলে আমি অন্যের ক্ষতি করি বা নাই করি, কিন্তু আমার ক্ষতি করলাম, আমি আমার উপরে জুলুম করলাম, আমার সত্তার উপরে, আমার নফসের উপরে, আমার নিজেকে নিজে আমি শাস্তির উপযুক্ত বানাইলাম। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে দোয়া শিখিয়ে দিয়েছেন, সত্য কথাটা বলো, সত্য কথা বলে দোয়া করো, সত্য কথা বলে আমার কাছে পেশ হও। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের উপর, আমাদের নিজের উপর, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি আমাদের উপরে রহম করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে। নিজের উপর জুলুম করার কারণে, নিজের উপরে নফসের উপরে জুলুম করার কারণে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। অতএব আপনি দয়া করেন, আর নফসের জুলুম করার কারণে আপনি আমাদেরকে মাফ করে দেন। তা বলতেছিলাম, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ব্যক্তি শর্ত, মাঝখানে মধ্যস্থতা শর্ত। আপনি প্রধানমন্ত্রীর সাথে যদি দেখা করতে চান, তাহলে সরাসরি দেখা করতে পারবেন না। প্রধানমন্ত্রীর সাথে যার সম্পর্ক আছে, প্রধানমন্ত্রীর সাথে যার ভালো সম্পর্ক আছে, প্রধানমন্ত্রীর সাথে যার যোগাযোগ আছে, যিনি প্রধানমন্ত্রীর সাথে সংযোগ দিলে সংযোগ কায়েম হবে, তার সাথে সম্পর্ক করে, তার সাথে মিট করে, তার সাথে কথা বলে তারপরে আপনি প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছতে হবে। বাদশার সাথে আপনি
সরাসরি সাক্ষাৎ করতে পারবেন না, সরাসরি বাদশা পর্যন্ত পৌঁছিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত বাদশার সাথে যার সুসম্পর্ক আছে, বাদশার সাথে যার যোগাযোগ আছে, বাদশার সাথে যার কানেকশন আছে, সেই ব্যক্তির সাথে আপনি শরণাপন্ন না হবেন, তাকে মধ্যস্থতাকারী না বানাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সেই পর্যন্ত পৌঁছতে পারবেন না। পেশে মর্দে কামেলে পা মালে শাও, কলারা বুগজারে মর্দে হালে শাও, পেশে মর্দে কামেলে পা মালে শাও, কলারা বুগজারে মর্দে হালে শাও, পেশে মর্দে কামেলে পা মালে শাও। একজন কবি, কবিতা লেখক, উনি বলেন যে একজন কামেল মানুষ, একজন যোগ্য মানুষ, যার সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে, যে কোরআনের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর দ্বীনের সাথে সম্পর্ক রাখে, যে তাহাজ্জুদ পড়ে, যে ইশরাক পড়ে, যে আওয়াবিন পড়ে, যে চাশত পড়ে, যে সালাতুল হাজত পড়ে, যে কোরআন তেলাওয়াত করে, যে মানুষকে কোরআন শিখায়, মানুষের সাথে কোরআনের সাথে সম্পর্ক করায়, মানুষের সাথে আল্লাহর সাথে সম্পর্ক করায়, ওই রকম ব্যক্তির কাছে গিয়ে নিজেকে সপর্দ করে, নিজেকে মিটিয়ে দিয়ে, তাকে মধ্যস্থতা বানিয়ে রসুল আর আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করো।